30 মণ বা আলু হইলে এই 8% মধ্যে 30 মণ আলু মানে কনফার্ম যে 100 মণের উপরে আমরা আলু মারাই ডায়মন্ড যত বছর ধরে করতেছি 100 মণের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা আলু জমিতে আসছি। আমার কাকা আলু উঠাইতেছে, আলু দেখার জন্য আর কি, আলু কেমন হয়েছে। আমরা এখন ওনার কাছ থেকে বিস্তারিত জানবো যে আলুটা কেমন হয়েছে। আলুটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে অনেক আলু হয়েছে, এই অল্প জমির মধ্যে অনেক আলু হয়েছে এবং আলু সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এখন কাকার সাথে কথা বলি, ওনার কাছ থেকে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন না? জি আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। এখানে কয় শতাংশ আলু লাগাইছে? 8 শতাংশ জমি। 8%। জি তো আলু তো মাশাআল্লাহ অনেক আলু হয়েছে। যেটা কি আলুর বীজ লাগাইছিলেন? এটা ডায়মন্ড ইস্পানি বীজ। ইস্পাহানি ডায়মন্ড বীজ, ডায়মন্ড আলুটা লাগাইছেন। ডায়মন্ড। আচ্ছা, তাহলে এই যে এখানে 8%-র মধ্যে আপনার কয় মণ হইতে পারে মনে হয়? তো এবারে তো যে সময় আলু আমরা লাগাইছি, যে সময় আলু বাড়ার বয়স, হ্যাঁ। তখন আমরা গাছের খালি নিয়ন্ত্রণ রাখছি রোগের কারণে। যদি আচ্ছা। সম্পূর্ণভাবে রাখতাম তে আশা করি যে 30 মণ বা আলু হইলে এই 8%-র মধ্যে 30 মণ আলু মানে কনফার্ম যে 100 মণের উপরে আমরা আলু মারাই ডায়মন্ড যত বছর ধরে করতেছি 100 মণের উপরে। কিন্তু এবারে 100 মণ এর ডাউনে থাকবো, কিন্তু 100 মণ উইতেও পারে, কিন্তু শিউর তো অনেক কেন দলও করছি না আর অনুমানও করতাম পারতেছি না। আচ্ছা, মানে মোট কথা আপনি এটা কইতেছেন যে 35% জমির মধ্যে 100 মণ আলু হয়, উপরে 100 মণের উপরে আলু হয়। জি। ইস্পাহানি আলুটা 100 মণের উপরে আলু হয়। উপরে হয়। আচ্ছা, আলু তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এখানে 8% জমির মধ্যে আপনার খরচ হচ্ছে মনে হয় কেমন? আমি এনে 1 বস্তা আলু লাগাইছি আর 1000-3000 টাকা সার দিছি সর্বমোট। তাহলে দেখা গেছে ওষুধ টষুধ স্প্রে সব হয়তো 6-7 হাজার টাকা, 6-7 হাজার 7 হাজার টাকা ধরেন খরচ আছে। জি। আর যদি 30 মণ আলু হয়, বর্তমান বাজার তো কম, 600-700 টাকা, 600-650 টাকা বাজার 600 টাকা। আচ্ছা, 318 মানে 20,000 টাকার মতো বিক্রি আছে। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। কিন্তু এই যে এই আলু তো আসলে আমরা মানে বর্তমানে প্রধান খাদ্য হয়ে গেছে। জি। আমরা এই দেখা গেছে সবকিছুর সাথে আলু খাই। আলু খাই। আচ্ছা মাশাআল্লাহ। আলু তো মনে করুন, আলু যে কোনো সবজি আছে এই 1 মাস 2 মাস থাকে, আর আলু তো 12 মাসে আমরা খাইতে 12 মাসে 12 মাসে খাইতে পারি। হ্যাঁ। আচ্ছা, আপনি এই ফলনে তো আপনি খুব খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এবারে যে যে দুর্যোগ গেছে, হ্যাঁ, এই দুর্যোগের কারণে এতেও 1 নম্বরে আছি। আচ্ছা, এতেও 1 নম্বরে আছি। জি, সময় দর্শক বন্ধুগণ, দেখেন যে আসলে জমিটা অনেক সুন্দর হয়েছে। এবছর অনেক সমস্যা গেছে, অনেক দুর্যোগ গেছে, সিলার আক্রমণ গেছে আলুর মধ্যে। কিন্তু তারপরে মাশাআল্লাহ আলু অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে জমিটা। অনেক আলুটা সাইজও সুন্দর, দাগটা কম আছে। এবং ইস্পাহানি আলুটা উনি বললো যে প্রতি বছরই করে, মানে মোটামুটি দেখা গেছে এই 100 মণের উপরে, বিঘাতে 100 মণের উপরে আলু উনি মারাইতে পারে। তো এই জন্য আপনারা যদি আলু করেন, এই আলুর বীজটা লাগাইতে পারেন এবং সম্পূর্ণ সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনারা ইনশাল্লাহ আশা করা যায় ভালোভাবে এটা মারাইতে পারবেন ইনশাল্লাহ। জি আমিও একমত। জি জি। সে বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।